আমরা পৃথিবীতে যা কিছু হচ্ছে আর সবই আমরা বুঝি না। এই কথা বলার আগে কথাটা বোঝার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম এবং হযরত খাদিরের ইলম, দুই ইলম কি এখানে খেয়াল করেন যে আল্লাহ তাআলা কি বলছে, আমার এক বান্দা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে রহমত করেছি এবং আমার পক্ষ থেকে তাকে ইলম দান করেছি। মিন লাদুন্না ইলমা, ঠিক এই শব্দ থেকে ইলমে লাদুন্নির জন্ম, হচ্ছে আল্লাহ ক্ষুধা প্রদত্ত যে ইলম, একান্ত আল্লাহ তাআলা মানুষকে দেন, এই ইলমের কথা এখানে আছে। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোন ইলম ছিল এবং হযরতে খাদিরের কাছে কোন ইলম ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল ইলমে যাহির এবং হযরতে খাদিরের কাছে ছিল ইলমুত তাকওয়িন বা ইলমুল বাতিন। দুইটা কি জিনিস, ইলমে জাহির কোনটা আর ইলমে বাতিন কোনটা? আমরা এখন জানি যে যারা মুতাসাউফিন বা তাসাউফ চর্চা করে বা আপনার পীর মুরিদি বা আধ্যাত্মিকতা চর্চা করে, যারা এই ধরনের মানুষ, তারা ইলমে বাতিন নিয়ে অনেক কথা বলে। বা এক শ্রেণীর আলেমকে দেখবেন বা তাদেরকে উলামায়ে মুতাকাল্লিমিন বলে, তারা ইলমে বাতিন বা ইত্যাদি এগুলোকে সরাসরি অস্বীকার করে বসে থাকে যে না, এই ধরনের কিছু নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আনছে এটা আমাদের সামনে ক্লিয়ার, এটাই ইলম। তো ইলমে বাতিনকে অস্বীকার করার সুযোগ নেই। কেন নেই আমি বলি। আপনারা জানেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের ওই বিশাল সিংহাসন, বর্তমানে হোয়াইট হাউসের মতো আর কি, এটাকে উড়িয়ে আনার জন্য উনি প্রথম জিনদেরকে একজনকে বলছিল কে পারবা, তখন ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা ইয়াতাদা ইলাইকা তারফুক। আবার পরে বলছে যে না, আর কে আসো, তখন মানুষের মতো থেকে একজন দাঁড়িয়ে ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার কাছে কিতাবের সুপ্ত ইলম ছিল, এমন একজন মানুষ দাঁড়িয়ে বলল আপনার চোখের পলকের আগেই তা নিয়ে আসবো। ওই ব্যক্তির নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। উনি কোন ইলম জানতো? আল্লাহ তাআলা বলতেছে যে ইলমুল কিতাব, কিতাবের ইলম ছিল। ওটা কোন কিতাবের ইলম? এটা কি কোরআন কারীমের মধ্যে আছে? জি আছে। এটা কোন এক পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। এর দ্বারা বোঝা গেল ইলম দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। ইলমে জাহির এবং বাতিনটা একটু ক্লিয়ার করি আপনার কাছে। ইলমে জাহির হলো আমরা দৈনন্দিন প্রতিনিয়ত যে জিনিসগুলো শিখি, যে বিষয়গুলো আমরা জানি, 2-4-এর মতো, এগুলো ইলমে জাহির, যত বিদ্যা আমরা শিখছি। আর ইলমে বাতিন আমাদের পরোক্ষে কাজ করছে, সামনে না। আরেকটু বুঝায় বলি, আপনার একটা সন্তান হলো, খুবই আদরের সন্তান। এই ধরুন আমাদের বাংলাদেশে খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল, বিমান দুর্ঘটনায়। এখানে কত অযাচিত মানুষগুলো মারা গেল, বাচ্চাগুলো। এই দৃশ্যটা আমাদের মনকে ভারাক্রান্ত করছে। আমি তাদেরকে স্মরণ করছি, আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং সুখ সন্তপ্ত যে পরিবার, তাদেরকে সবর এবং ধৈর্য ধরার তৌফিক দান করুন। যারা হারায় ভাই, সে জানে যে আমি কি হারাইছি। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হলো যে সন্তান ধরেন আপনার যে সন্তান হয়েছে, খুব 5 বছর 6 বছর খুব ভালো ছিল, এরপর হুট করে সে মারা গেল। আপনি খুব কান্নাকাটি করলেন এবং আপনার মনে একটা মাত্র প্রশ্ন, হায় পৃথিবীতে সন্তান মরে যাওয়ার জন্য কি আমার সন্তানটাই ছিল? এই প্রশ্নটা আপনাকে খুব কষ্ট দিবে। এখন কথা হইলো যে আপনার মনে প্রশ্ন জাগে না যেটা, ভাই আমার সাথে এটা কেন হইলো? অবশ্যই যাবে আপনার প্রশ্ন। আপনি কষ্ট করে অনেক টাকা পয়সা এখান থেকে সেখান থেকে এনে একটা ব্যবসা শুরু করলেন। শুরু করার পরে হুট করে আপনার ব্যবসা বাণিজ্য সব একসাথে চলে গেল। আপনার মনে প্রশ্ন যাবে, হ্যাঁ আমার সাথে এটা কেন ঘটলো? আপনার সাথেই কেন এটা হয়ে গেল? কারণ এটা তো হওয়ার কথা না। আপনি নামাজ পড়েন, এই করেন, সেই করেন, ইত্যাদি অনেক কিছু। এটা বোঝার জন্য মূসা এবং হযরতে খাদিরকে আপনার বুঝতে হবে পারফেক্টলি। আপনি খেয়াল করেন, হযরতে খাদির বলেছিল যে যতক্ষণ না পর্যন্ত হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, কোনো একটা ঘটনা তোমার কাছে এমনিতেই ক্লিয়ার না হবে, আমার কাছে প্রশ্ন করবা না। হলো তোমার বাজত দেখতে মনে হবে যে বড় একটা ঘটনা ঘটে গেল, মানুষ মেরে ফেললো, এই করলো, সেই করলো। তুমি যদি সবর করো, ধৈর্য ধরো, একটা সময় গিয়ে তুমি বুঝতে পারবা তোমার এই সন্তানটা কেন মারা গিয়েছিল। যদি তুমি জ্ঞানী হও, তুমি বুঝতে পারবা যে তোমার ব্যবসাগুলো কেন ধ্বংস হয়ে গিয়েছিল। ম্যাচিং বুঝেন? হযরতে খাদিরের যে ইলম এবং এই যে ঘটনাগুলো, এটা প্রতিনিয়ত আমাদের সাথে ঘটছে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি আপনাকে। তো আমাদের সাথে প্রতিনিয়ত ঘটে, এটার একটা ডেমো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আনছে। হযরতে মূসা হযরতে খাদিরের মাধ্যমে একটা ডেমো আমাদেরকে দেখাচ্ছে যে দেখো এভাবে হয়, তুমি দেখো একটা হয় আর একটা। আপনি সূরা বনী ইসরাঈল থেকে খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছে ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআহু বিল খাইরি ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ আমার কাছে তারা হুড়ো করে কল্যাণ চায়, সে আসলে এই কল্যাণ চাওয়ার ভিতর দিয়ে তার জন্য অকল্যাণ চেয়ে বসে। সে জানে না যে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খাইরুল লাকুম, সূরা বাকারাতে আছে যে তুমি একটা জিনিস অপছন্দ করো, অথচ আল্লাহ তাআলা জানে যে তোমার জন্য এটা কল্যাণ। তুমি পছন্দ করো যে আল্লাহ তাআলা জানে এটা তোমার জন্য অকল্যাণ। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, উনি জানে তোমরা জানো না। কি বুঝলেন? হযরত খাদির বলেন, ওনার এই ঘটনাকে আপনি বিশ্লেষণ করলে বুঝতে পারবেন, আমরা বাহ্যত দৃষ্টিকোণ থেকে যে বিষয়গুলোকে মন্দ দেখি, আল্লাহ তাআলা এই ঘটনাগুলো ঘটান পিছনে তার হিকমা থাকে। উনি তো বাহ্যত ওনাকে ফ্রিতে নৌকায় উঠাইছে, দুইজন উঠে উনি কিনা অনেক বেশি থ্যাংক ইউ বলবে, এটা না বলে জাযাকাল্লাহ বলবে, এটা না বলে উনি ভেঙে ফেলছে। এই ঘটনা যদি আমি ঘটাই, মনে করেন কথার কথা, নৌকা দিয়ে যাচ্ছি আর আপনি আর আমরা সবাই একসাথে আসি, আর আমি নৌকা ভেঙে ফেললাম, আপনারা কিন্তু আমাকে সবাই মিলে ধরে মোটামুটি নৌকা থেকে ফেলে দেবেন। আপনি কেমন কাজ করছেন মিয়া, আপনি না শুকর মানুষ। অথচ হতে পারে এটার ভিতর দিয়েই কল্যাণ। আপনি দেখতেছেন আপনার বাচ্চাটা মারা গেছে, আপনি অনেক বেশি কান্নাকাটি করছেন। দেখুন, হতে পারে না, এটা নিশ্চিত যে এটার ভিতরে আপনার মুমিনের জন্য, মুসলিমের জন্য কল্যাণ। 2,
এই যে যে বিদ্যাটা এটা জানে, ওই বিদ্যাটার নাম হলো ইলমুল বাতিন। এই জন্য বাতিনে ইলম যারা চর্চা করে, পৃথিবীতে এখনো অনেক বড় বড় বুজুর্গ এবং আল্লাহওয়ালা আছে যাদেরকে আল্লাহ তাআলা অন্তর্চক্ষু দান করেন, সরে সদর দান করেন। ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই আয়াত স্পষ্ট যে অধিক জিকিরের মাধ্যমে মানুষের দিলে সরে সদর হয়। যখন সরে সদর হয় তখন দিলীয় দুনিয়ার সমস্ত আসরার এগুলো খুলে যায়, মানুষ বুঝতে পারে। আপনি বুঝতে পারবেন যে এই লোকের সাথে ঘটনাটা কেন ঘটছে। এটাকে ইলমুল ফারাসা বলে। ইমাম শাফিঈ বলেন আমি 7 বছর ইলমুল ফারাসা শিখেছি রহমতুল্লাহি আলাইহি। পৃথিবীতে অনেক বিদ্যা আছে ভাই, হযরত খাদিরের কাছে মূলত ওই বিদ্যাটা ছিল।